রাজবাড়ীর গোয়ালন্দে নুরু পাগলার দরবারে তাণ্ডবের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত আসামি ৩৫০০। জেলার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন উপপরিদর্শক সেলিম মোল্লা। শুক্রবার রাজবাড়ী গোয়ালন্দে নুরু পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ এবং মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরু পাগলার মাজারে থাকা একজন নিহত হন, আহত হন আরও অনেকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপরও, ভাঙচুর করা হয় গাড়ি, আহত হন ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য। পুলিশ অ্যাসাল্ট মামলা, এই মামলার বাদী হচ্ছে এস এ সেলিম মোল্লা। এই মামলায় আপনার প্রায় ৩৫০০ জনের মতো আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এবং যারা এই ঘটনার সাথে জড়িত বিশেষ করে যারা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কানি দিয়েছে এবং যারা জড়িত, এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। আমি এ মুহূর্তে রয়েছি গোয়ালন্দ নুরু পাগলের যে দরবার শরীফ বা মাজার, তার ভেতরেই। আমরা সকাল থেকেই এখানে এসে দেখেছি যে এই দরবার শরীফের কোনো অনুরাগী বা ভক্ত কিন্তু এখানে নেই। এবং আমরা এসে যেটি শুনেছি যে গতকাল রাত পর্যন্ত এই দরবারে কিন্তু লুটপাট চলেছে। এমনকি এই এসি সহ ফ্রিজ বা ইলেকট্রনিক যেসব জিনিসপত্র ছিল সেগুলোও কিন্তু বিক্ষুব্ধ জনতা লুট করে নিয়েছে। এর পাশাপাশি গতকাল এই দরবারে হামলার আগে হামলা ঠেকানোর জন্য পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনায় কিন্তু পুলিশ বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা দায়ের করেছে। সেখানে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করা হয়েছে। এর বাইরে পুলিশ যেটি জানিয়েছে যে এই দরবারের এক অনুরাগী রাসেল মোল্লা নামে কিন্তু ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং আমরা তার বাড়িতে গিয়েও দেখেছি যে তার পরিবার তার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এবং সেই রাসেল মোল্লার পরিবারের সবাই কিন্তু এই নুরু পাগলার এই দরবার শরীফের ভক্ত। তারা যেটি জানিয়েছেন, দাফন শেষ করে সেই ঘটনায় একটি তারাও হত্যা মামলা দায়ের করবেন। পাশাপাশি পুলিশ যেটি জানিয়েছে, এই দরবারে লুটপাট, অগ্নিসংযোগ এবং এই যে মরদেহ তুলে আগুন দিয়ে পুরানো, এ ঘটনায় কিন্তু আরও একটি মামলা হবে। তবে সেই মামলাগুলোর প্রস্তুতি চলছে। পাশাপাশি আমরা দেখছি এখানে কিন্তু দরবার শরীফে কোনো লোকজন নেই এবং উৎসুক জনতা ভেতরে আসতে চাইলে সেটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে দিচ্ছে না। সকাল থেকে আমরা দেখছি যে এখানে শুধু গণমাধ্যম কর্মীদেরই ভিড় রয়েছে। তবে এই এলাকায় মানুষের মধ্যে কিন্তু এই ঘটনার পর থেকে জনমনে একটু আতঙ্কও রয়েছে। যদিও রাস্তাঘাট, যানবাহন চলাচল এখানে সবকিছুই স্বাভাবিক রয়েছে। মূলত এই ছিল গোয়ালন্দ এই দরবার শরীফ থেকে সর্বশেষ খবর।